কেবল সাহাবী মায়া নবীর গায়ে আঘাত করে সে প্রতিশোধ নিতে চায়। সবাই অত্যন্ত মন খারাপ করে ফেলেছে। আরে কি ব্যাপার? এমত অবস্থা মায়া নবী ডাক দিয়া বলে, ফজল ইবনে আব্বাস, আমার মেয়ে ফাতেমার ঘরে গিয়া দেখো আমার ওই দিন যুদ্ধের ওই চাবুকটা ঘরে আছে, গিয়া বলো ওই চাবুকটা তুমি নিয়ে আসো, আজকে সে আমাকে আঘাত করে প্রতিশোধ নেবে। এবার যখন চাবুকটা ফজল ইবনে আব্বাস আনতে গেছে, মা ফাতেমার ঘরে হাজির। ডাক দিয়া বলে, ফাতেমা ঘরে আসো? বলে হ্যাঁ আসি। কি উদ্দেশ্যে আসেন? বলে ওই দিন যে যুদ্ধে মায়ার নবী গিয়েছিল ওই চাবুকটা বড় প্রয়োজন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, কেন? আমার বাবা অসুস্থ, 3 দিন ধরে কোনো কিছু খায় নাই, মাথা ব্যথা, শরীর অসুস্থ, কোনো যুদ্ধের ঘোষণাও তো আমার আব্বা জান দেয় নাই, তবে চাবুকের কি প্রয়োজন? এবার ডাক দিয়া বলে ফজল ইবনে আব্বাস ডাক দিয়া বলে, ফাতেমা, আজকে মায়ার নবী দুনিয়ার হিসাব মিঠাইয়া হাসরের ময়দানে উঠতে চায়। আল্লাহু আকবার। আর আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। দুনিয়ার হিসাব দুনিয়াতে মিঠাইয়া উঠতে চায়, দাও দাও চাবুকটা দাও। ওই সাহাবীর গায়ে মায়ার নবী একটা আঘাত করেছিল, এই জন্য আজকে ওই মায়ার নবীর চাবুক দিয়া আজকে মায়ার নবীর গায়ে আঘাত কইরা মায়ার নবীর কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। বলে কে প্রতিশোধ দিতে চায়? আমার বাবা বড় অসুস্থ। আইরে আমার বাবা অসুস্থ, এর ভেতরে আবার আঘাত করবে। যে মায়ার নবীর উপর মশা মাছি ভরা হারাম। আল্লাহু আকবার। যে মায়ার নবীর উপর আঘাত করাও হারাম। এখনো মদিনার রোজার উপর দিয়া এখনো কোনো প্রাণীর এত সাহস হয় নাই উপর দিয়া উড়াল দিয়া যাইতে। এরপরে নবীর উম্মত, এ কেমন সাহাবী, কত বড় সাহস! আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচ শিরি নিস্তু নাম, শির কর্মী কুনাদ জানাম তামাম, ইয়া ইলাহি তো মেরা গফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আওয়াজ এত কম কেন নবীর উম্মত? আওয়াজ এত কম কেন? বুঝতে পারলাম আল্লাহ তাআলার মুহাব্বত আপনার আমার ভিতরে নাই, এই জন্য আল্লাহ তাআলার নাম এই জবান দ্বারা নিতে একটু কষ্ট হয়। কথাগণ ঠিক কিনা? এর যুবকের দল, আমি আবারও আপনাদের কাছ থেকে জানতে চাই, ভালোভাবে সঠিকভাবে জবাব দিবেন, আপনার আমার মালিক কে? এ যুবক হয় নাই, আরো আওয়াজ দিয়া বলো কে? আরো আওয়াজ দিয়া বলো কে? এ যুবক বলো না, নামাজ কার জন্য হবে? মরণটাও কারো জন্য হবে, কুরবানিটাও কারো জন্য হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস
قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال الله أكبر খারাপ লাগতেছে থাকবেন কিছুক্ষণ না ভাগবেন আল্লাহ তাআলা সকলকে বসার তৌফিক দান করুন বলেন আমিন এখনো যারা দাঁড়ায় আছেন অনেকেই চিন্তা ভাবনা করতেছেন হুজুরের কাছে যামু কি যামু না এটা একটা জান্নাতের বাগান কথা কয় না কে এই জান্নাতের একটা পরিবেশ আছে না নাই আপনারা যদি একটু আগান তাহলে পরিবেশটা সুন্দর হয় কি হয় না এখন আপনারা এই জান্নাতের বাগানটা সুন্দর করতে চাইলে এখন আপনারা কি কষ্ট করে একটু আগাবেন নাকি মাইকটা একটু আমি আগামু আপনারা আগাবেন কষ্ট করে একটু আগাবেন জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে যুবক ভাইরা আপনারা যারা দাঁড়ায় আছেন এটা সাপ খেলা না এটা ইসলামিক মাইন্ডের একটা আয়োজন আপনারা ইচ্ছা করলে বসতে পারেন তবে যাদের প্যান্ট আছে এদের আবার সমস্যা হতে পারে প্যান্ট যাদের না এদের সুন্দর আর বসতে পারবেন আপনার ভিতরে ঢুকে যান ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে একটা কিছু যদি নিয়ে যাইতে পারেন আমল করতে পারেন আপনারও লাভ আমারও লাভ কথা কোন ঠিক কিনা একটু সবাই ভিতরে চলে আসেন সবাই ভিতরে চলে আসেন মা বোনরা এখানে থাকবেন না চলে যাবেন হ্যাঁ মা বোনদের প্যান্ডেল আলাদা আছে আপনারা অন্য জায়গায় চলে যান সবাই ভিতরে চলে আসে সবাই ভিতরে চলে আসি এই যে সবাই আসতেছে গুনাহ হইতে না সওয়াব হইতেছে একটু আওয়াজ দিয়ে বলেন গুনাহ হইতেছে না সওয়াব হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর নবীর উম্মতের দল যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আলোচনা শোনার জন্য যারা আধা হাত অগ্রসর হয়ে আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যাবে সুবহানাল্লাহ এর নবীর উম্মতের দল ও গাজীপুরের যুবক শুধু এখানে ক্ষান্ত নয় যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আলোচনা শোনার জন্য যারা হাইটা আসতে থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই সমস্ত বান্দা বান্দির দিকে দৌড়ায়া যাইতে থাকবে সুবহানাল্লাহ এর নবীর উম্মতের দল আজ যখন বান্দা বান্দিরা দৌড়ায় আসতে থাকি আমা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এমন ভাবে দূর দেয় বিষয়টা এমন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের কুলে জড়ায়া বান্দার সব গুনাহগাতা মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দি আল্লাহু আকবার এর নবীর উম্মতের দল তাহলে এই জান্নাতের বাগানে বসলেই সব কথা কয় না গে তো যারা দাঁড়ায় আছে এই জান্নাতের বাগানে বসার যে একটা সব ওরা পাবে না এরপরও যুবক ভাইদেরকে আসার এবং বসার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি হাদিস তেলাওয়াত করেছি উভয়টাকে সামনে রেখে ইনশাআল্লাহ কথা বলবো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলা আপনাদেরকে ধৈর্যের বাঁধ না ভেঙে ধৈর্যের সহিত কিছু কথা শোনার তৌফিক দান সকলে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যে কি জানাবে যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আমি আল্লাহকে যদি পাইতে চাই তাহলে তারা যেন সর্বপ্রথম একটা কাজ করে সেটা হলো ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীকেই অনুসরণ করে আপনি নবীকেই মানে আপনি নবীকেই যেন এতাআত করে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া দুইটা পুরস্কার দেব তার ভেতর থেকে এক নম্বর পুরস্কার হলো ইউহবিবকুমুল্লাহ আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহকে আপনার উম্মতেরা ভালোবাসতে হবে না আমি আল্লাহ খুশি হইয়া আপনার উম্মতদেরকে নিজেই ভালোবেসে নিব দুই নম্বর পুরস্কার হইল ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতেরা আপনার অনুসরণ করলে আমি খুশি হইয়া তার আগে এবং পিছনে সব গুনাহগাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দেব তাহলে নবীর এতাআত করলে কয়টা পুরস্কার দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা নিজেই ভালোবেসে নেবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়
আর কিছু দরকার আছে? দরকার আছে? এই বিল্ডিং কোনো প্রয়োজন আছে? এর সাথে যাবে? যাবে না, কিচ্ছু দরকার নাই। আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়, কথা কই নাকে? বাদশা খুশি হইয়া বলতেছে, এই হুজুরের দল, আজকে আমার মন খুশি, অনেক ভালো লাগতেছে। এক কাজ করো, আমার সামনে যে সমস্ত স্বর্ণ মুদ্রা পড়ে রয়েছে, তোমাদের যা ইচ্ছা তাই তোমরা হাতে হাতে সবাই নিয়ে নেও, আমি আজকে কিচ্ছুই বলবো না। তো এই কথা শোনার পর উজির নাজিরা যে যেমন পাইতেছে নিয়ে নিস, হাতে ধরে রাখছে, এক একটা জিনিস ধরে রাখছে। তো পেছন দিয়ে একটা দাসী ছিল, সে কিছুই ধরতেছে না। ওরা বলতেছে, দেখ দেখ কেমন বেয়াকুব, কেমন মূর্খ, পিছনে দাঁড়ায় রয়েছে, সামনে অনেক কিছু আছে, এরপরও ধরতেছে না, কেমন বেয়াকুব। এই কথা শোনার পর বাদশা বলতেছে, কি ব্যাপার দাসী, তুমি এভাবে আমার পেছনে দাঁড়ায় রইছো, কিছুই ধরতেছো না, কারণটা কি? ওরা তোমাকে মূর্খ বলতেছে, বেয়াকুব বলতেছে, কারণটা কি জানতে পারি? বলে, বাদশা মহোদয়, আপনার সামনে যা কিছু আছে সব কিছু তারা নিয়ে নিতেছে। আরে এখানে তো সামান্য কিছু জিনিস, আরে আপনার গোডাউনে তো আরো অনেক কিছু জিনিস আছে, আমি আপনাকে ধরে রেখেছি, আপনি যদি আমার হয়ে যান, গোডাউনের সব কিছু আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়, এই পৃথিবীর আখিরাতে এবং সব কিছু আপনার আমার করে দিবে আমার আল্লাহ। এই জন্য নবীর 1 নম্বর অনুসরণ করলে আল্লাহ পাক খুশি হইয়া আপনি আমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ কইলেন না? এখন আপনার আমার কেমন, কতটুকু নবী অনুসরণ আপনার আমার ভিতরে আছে, তাকাইলে দেখা যায় সর্বনাশ, দাড়ির কি হালত, কি অবস্থা, একদম হিজলার মতো দেখা যায়। কারণ দাড়ি হচ্ছে একটা পুরুষত্ব, পুরুষের একটা কি চিহ্ন, আপনি একজন পুরুষ। দাড়ি উঠলে, দাড়ি থাকলে বোঝা যাবে আপনি একজন পুরুষ, কারণ মহিলার কোনো দাড়ি থাকে না, কথা কোন ঠিক কিনা? হিজলারও দাড়ি থাকে না। অবস্থা দেখছেন কি? নবীর সুন্নত বলতে আপনা আমার ভিতরে নাই। 1 নম্বর কারণ হলো নবীর ভালোবাসা আপনা আমার ভিতরে নাই, কথা কোন ঠিক কিনা? অথচ সাহাবা একরাম দিকে তাকান, সাহাবা একরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতো। একটু বলবো কি? এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতে যাইতো, যখন ওযু করতে করতে পানিগুলা অঙ্গ পতঙ্গ থেকে বেয়ে বেয়ে পড়তে থাকতো, নবীর উম্মত সাহাবা একরামরা মায়ার নবীর ওই ওযুর ব্যবহারকৃত পানি সাথে সাথে লইয়া, সাথে সাথে তাদের গায়ে মাখতো, তাদের কপালে মাখতো, তাদের শরীরে মাখতো। এরে নবীর উম্মত গাজীপুরের মুসলমান, ভালো করে শুনে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়া নবী সাহাবায়ে আমরা কেমন ভালোবাসতো। পানিগুলা সাথে সাথে গায়ে মাখতো। অনেকে জিজ্ঞাসা করে, কি রে মায়ার নবীর এই যে ওযুর পানিগুলা তোরা কেন কেন তোদের শরীরে এভাবে মাখতেছস? এবার মায়ার নবী সাহাবায়ে আমরা ডাক দেয়া বলে, এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে এমন শানওয়ালা নবী বানাইছে, এমন মানওয়ালা নবী বানাইছে, এমন ইজ্জতওয়ালা নবী বানাইছে, এমন আজমতওয়ালা নবী বানাইছে, এমন রহমতওয়ালা নবী বানাইছে, এমন বরকতওয়ালা নবী বানাইছে, যে নবীর ব্যবহার কিন্তু পানি, এই ওযুর পানি আমরা সাহাবায়ে একরামরা যখন সাথে সাথে মাখি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর বরকতে আমাদের শরীরে যত রোগ আছে, যত ধরনের সমস্যা আছে, আমাদের আল্লাহ সাথে সাথে ভালো করে দিতে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল শুধু এখানে ক্ষান্ত নয়, মায়ার নবী যখন এই মুবারক থুতু মুবারক যখন জবান থেকে ফালাইতো, সাথে সাথে সাহাবায়ে কেরামের দল সাথে সাথে হাতের মধ্যে লইয়া মাথার মধ্যে মাখতো, এই যে শরীরের মধ্যে মাইকা দিত। শুধু তাই না, শুধু তাই না, অনেকেই গিলে ফেলতো। সুবহানাল্লাহ কইলেন না? এরে গাজীপুরের মুসলমান যুবক,
ভালো করে শুনে না, কেমন সাহাবা একরামরা আবার মায়ার নবীরে মোহাব্বত করত, কত ভালোবাসতো। নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবা একরামরা সাথে সাথে থুতু মুবারক মাকার সাথে সাথে শরীরের মধ্যে যত রোগ থাকতো, যত ধরনের সমস্যা থাকতো, আমার আল্লাহ তাআলা সব সাথে সাথে ভালো করে দিতেন। এরে নবীর উম্মতের দল এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মায়ার নবী ডাক দিয়া দিলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আয় আয় আমার সামনে আয়, আমার সামনে আসো বলে কি মায়ার নবী, এই যে দেখতেছো আমার শরীরে সিঙ্গা লাগানোর পর থেকে কিছু রক্ত বের হয়েছিল। হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্তগুলা বাহিরের কোন এক জায়গায় দাফন, এক জায়গায় দাফন করে আবার আমার সামনে আসো। এবার আব্দুল্লাহ ইবনে জুবাইর মায়ার নবীর ওই সিঙ্গা লাগানো রক্তগুলা যখন নিয়ে যাইতেছে, যখন নিয়ে যাইতেছে, নেওয়ার সময় ওই যে রক্ত থেকে আমার মেশকের আম্বরের গ্রান ওই সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইরের নাকে আসতেছে। আল্লাহু আকবার! আব্দুল্লাহ ইবনে জুবাইর নাকে আসতেছে, সাথে সাথে পান করে ফেলছে। আল্লাহু আকবার! হে নবীর উম্মতের দল, মায়ার নবী কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আবার ডাক দিলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আয় 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 আমার সামনে আসো। এবার আব্দুল্লাহ ইবনে জুবাইর সামনে আসার পর মায়ের নবী জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, একটু আগে যে আমার সিঙ্গা লাগানো রক্ত নিয়ে গেছো, রক্তগুলা কোথায় দাফন করছো? এবার আব্দুল্লাহ ইবনে জুবাইর কান্দে, দাড়িগুলা ভিজায়, আর ডাক দেয়া বলে, মায়ার নবী গো, মায়ার নবী গো, আপনার সিঙ্গা লাগানো রক্ত যখন আমি বাহিরে নিয়ে যাই, বাহিরে নিয়ে যাওয়ার পথে এত সুঘ্রাণ বের হইতেছে, মায়ার নবী গো, আমি কোনো জায়গায় দাফন করি না, কোনো জায়গায় দাফন করি না, মায়ার নবী গো, আপনার রক্তগুলা আমার পেটের ভিতরে ঢুকাইয়া দিছি। এবার মায়ার নবী ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ ইবনে জুবাইর, এ আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার জন্য আমার আল্লাহ সুসংবাদ দিয়া দিছে, বলে যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের ভিতরে আমার বন্ধুর রক্ত ঢুইকা গেছে। ও মায়ার নবী, সুসংবাদ দেয়, ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের শরীরটা জাহান্নামে ঢুকবে না, ঢুকবে না, সে জান্নাতের মালিক হইয়া গেছে। আর আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। आमाल से बनती है ए जन्नत भी जहन्नम, आमाल से बनती है ए जन्नत भी जहन्नम, ए खाक बे तुरबत में ना नारी है ना नूरी, ए खाक बे तुरबत में ना नारी है ना नूरी। আল্লাহু আকবার! আপনার আমার মায়ার নবী কেমন ছিলেন? মায়ার নবী এমন একজন আদর্শওয়ালা নবী, মায়ার নবী যে রাস্তা দিয়া যাইতেন ওই রাস্তার উভয় পাশের গাছগুলা মায়ার নবীর দেখলেই সালাম দিতে। আল্লাহু আকবার! শুধু তাই নয়, রাস্তার আশেপাশে যত পশু পাখি আছে মায়ার নবীর দেখার সাথে সাথে সালাম দিত। ও নবীর উম্মত, তুমি আমি মায়ার নবীর দাম দিতে পারি নাই, তুমি আমি মায়ার নবীকে এখনো চিনতে পারি নাই। নবীর উম্মত, মায়ার নবী আদর্শওয়ালা একজন নবী, কেমন চরিত্রের অধিকারী ছিলেন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী অসুস্থ, 3 দিন ধরে অসুস্থ।
হাঁটতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না। মায়ার নবী হঠাৎ করে ডাক দেয়া বলে, মায়ার নবী হঠাৎ করে ডাক দেয়া বলে, এ ফজল ইবনে আব্বাস, আমাকে ধর, আমাকে ধর, আমাকে ধইরা ধইরা মসজিদের নববীর কিনারায় নিয়ে যাও। এবার আব্দুল্লাহ, এবার ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া নবীর ধইরা ধইরা ওই যে মসজিদের নববীর দিকে চলতেছে। মায়া নবীকে নিয়ে যাওয়ার পর এলান করে দিছে, এ সাহাবা একরামের দল, ডাক দাও, এখানে আরো যারা সাহাবে আছে সবাইকে এলান করে দাও, আমি মসজিদের নববীতে আসি, তাদেরকেও বলো এখানে আসার জন্য। মায়া নবীর কথা শোনার পর সাহাবা একরামরা দৌড়ায়, মায়া নবী ডাক দিছে, ঘরে বসে থাকার আর সময় নাই, সবাই জলদি করে মায়ার নবীর সামনে চলে আসছে। আসার পর মায়ার নবী সবাইকে ডাক দিয়া এলান দিয়া জানায়া দেয়, এ সাহাবা একরামের দল, তোমাদের ভেতরে এমন কেউ কি আছো আমার কাছে কোনো পাওনা আসেনি? কেউ কি আমার কাছে কোনো টাকা পয়সা পাও? এভাবে বারবার মায়ার নবী ডাক দেয়া বলতেছে, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। এবার হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু টাকা পাই। বলে কিসের টাকা আগে বলো, সেটা শুনতে চাই। এবার সাহাবী ডাক দিয়া বলে, মায়ার নবী গো, আপনি, আপনার কাছে আমি 2টা টাকা পাই। বলে কিসের টাকা? বলে মায়ার নবী, ওই যে ওই দিনকা একজন ভিক্ষুক আপনার সামনে হাজির হয়ে গেছে, আপনার কাছে ভিক্ষুক টাকা চাইতেছে, আপনার কাছে টাকা ছিল না, এরপর আপনি আমার কাছ থেকে 2টা টাকা নিয়া আপনি ভিক্ষুককে দিয়া দিছিলেন এবং বলছিলেন আপনার কাছে যেন চেয়ে আমি ওই টাকাটা নিয়ে নেই। আমারও মনে নাই, আপনারও দিত মনে নাই। ওরে পয়গম্বর, ওই 2টা টাকা আপনার কাছে পাও না। মায়ার নবী গো, আপনার কাছে আমি 2টা টাকা পাই। এই কথা শোনার পর এবার মায়া নবী ডাক দেয়া বলে, আবু বকর, আমার টাকার ব্যাগ থেকে তাকে 2টা টাকা দেয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ নবীর একটাই কথা, দুনিয়ার হিসাব দুনিয়াতে মিঠাইয়া যাইতে চায়, দুনিয়াতে কাউকে ঠকায়া, কাউকে আমি মাইরা, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হিসাব দুনিয়াতে মিঠাইয়া আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি উঠতে চাই। কারো হিসাব না মিঠাইয়া আমি আল্লাহর সামনে উঠতে চাই না। এরে নবীর উম্মতের দল, আবারও মায়া নবী ডাক দেয়া বলে, এ সাহাবায়ে কেরাম, আরো কি কোন সাহাবা আছো তোমরা আমি নবীর কথার মাধ্যমে কেউ কষ্ট পাইছো? তাহলে তুমিও এমন একটা কথা বইলা আমার কাছ থেকে তুমি প্রতিশোধ নিতে পারো। আর না হয় যদি এমন কেউ থাকো আমার হাতের দ্বারা কেউ কষ্ট পাইছো, তাহলে তুমিও এমন একটা কষ্ট আমাকে দিয়া তুমি প্রতিশোধ নিতে পারো। কেউ কি আসো? কেউ হাত তুলে না, কেউ হাত তুলে না, কেউ হাত তুলে না। এভাবে বারবার মায়া নবী বলতেছে, কেউ আসো। মায়া নবী এভাবে বারবার বলার পর একজন সাহাবী হাত উঠাই, মায়ার নবী, আমি সাহাবী আছি। আপনি একদিন ওই যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে আপনি যখন উটের উপর বসা, একটা চাবুকের আঘাত আমি সাহাবের উপর পইরা গেছিল, ওইটা আমি আপনার কাছে পাও না। ও মায়ার নবী, আজকে সেটা আমি প্রতিশোধ আমি সেটার নিতে চাই। মায়ার নবী বলে, ঠিক আছে তুমি সামনে আসো, আমার সামনে আসো। ঠিক আছে, এখন তুমি আমাকে চাবুকের আঘাত দিয়া তুমি প্রতিশোধ নিতে পারো। এবার সাহাবী ডাক দেয়া বলে, মায়ার নবী, ওই দিন কাজে চাবুক দিয়ে আপনি আমাকে মারছে,
আমি ওই চাবুক দিয়ে আমি আপনাকে আঘাত করতে চাই, আমি আমার চাবুক দিয়ে আমি আপনাকে আঘাত দ্বারা প্রতিশোধ নেব না। আপনি যেই চাবুক দ্বারা আমি সাহাবীর উপর আপনি আঘাত করছেন, ওই চাবুকের মাধ্যমে আমি আপনার গায়ে আঘাত করে প্রতিশোধ নিতে চাই। এই কথা বলার পর সামনে সাহাবী, পিছনে সাহাবী, সব দিকটা সাহাবী, মনে বড় কষ্ট। আইরে কেমন সাহাবী, মায়া নবীর গায়ে আঘাত করে সে প্রতিশোধ নিতে চায়। সবাই অত্যন্ত মন খারাপ করে ফেলেছে। আরে কি ব্যাপার? এমত অবস্থা মায়া নবী ডাক দিয়া বলে, ফজল ইবনে আব্বাস, আমার মেয়ে ফাতেমার ঘরে গিয়া দেখো আমার ওই দিন যুদ্ধের ওই চাবুকটা ঘরে আছে, গিয়া বলো ওই চাবুকটা তুমি নিয়ে আসো, আজকে সে আমাকে আঘাত করে প্রতিশোধ নেবে। এবার যখন চাবুকটা ফজল ইবনে আব্বাস আনতে গেছে, মা ফাতেমার ঘরে হাজির। ডাক দিয়া বলে, ফাতেমা ঘরে আসো? বলে হ্যাঁ আসি। কি উদ্দেশ্যে আসেন? বলে ওই দিন যে যুদ্ধে মায়ার নবী গিয়েছিল ওই চাবুকটা বড় প্রয়োজন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, কেন? আমার বাবা অসুস্থ, 3 দিন ধরে কোনো কিছু খায় নাই, মাথা ব্যথা, শরীর অসুস্থ, কোনো যুদ্ধের ঘোষণাও তো আমার আব্বা জান দেয় নাই, তবে চাবুকের কি প্রয়োজন? এবার ডাক দিয়া বলে ফজল ইবনে আব্বাস ডাক দিয়া বলে, ফাতেমা, আজকে মায়ার নবী দুনিয়ার হিসাব মিঠাইয়া হাসরের ময়দানে উঠতে চায়। আল্লাহু আকবার। আর আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। দুনিয়ার হিসাব দুনিয়াতে মিঠাইয়া উঠতে চায়, দাও দাও চাবুকটা দাও। ওই সাহাবীর গায়ে মায়ার নবী একটা আঘাত করেছিল, এই জন্য আজকে ওই মায়ার নবীর চাবুক দিয়া আজকে মায়ার নবীর গায়ে আঘাত কইরা মায়ার নবীর কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। বলে কে প্রতিশোধ দিতে চায়? আমার বাবা বড় অসুস্থ। আইরে আমার বাবা অসুস্থ, এর ভেতরে আবার আঘাত করবে। যে মায়ার নবীর উপর মশা মাছি ভরা হারাম। আল্লাহু আকবার। যে মায়ার নবীর উপর আঘাত করাও হারাম। এখনো মদিনার রোজার উপর দিয়া এখনো কোনো প্রাণীর এত সাহস হয় নাই উপর দিয়া উড়াল দিয়া যাইতে। এরপরে নবীর উম্মত, এ কেমন সাহাবী, কত বড় সাহস, আমার বাবার গায়ে আঘাত করবে। এ নবীর উম্মত, এমতা অবস্থায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে ডাক দিয়া বলতেছে, হাসান হুসাইন তোরা কই? আয় আয়, গিয়া দেখ তোর নানা বাইরে কে যেন মারতে চায়, কে যেন আঘাতের দ্বারা প্রতিশোধ নিতে চায়। যা যা, যখনই দেখবে সাহাবী আমার আব্বার গায়ে আঘাত করতে চাইবে, তখনই তোদের পিঠগুলা ওই জায়গার মধ্যে পাইতা দিবে। আল্লাহু আকবার। এরপর আবার আব্বার গায়ে একটা আঘাত পড়তে দিবি না। হাসান হুসাইন যাও যাও যাও। এবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মায়ার নবীর সামনে হাজির হইয়া গেছে। ডাক দেয়া বলে, সাহাবী না না, আমরা নানাকে মারতে আমরা দিব না, আমরা হাজির হইয়া গেছি, মারো কত মারতে পারো, আমাদের গায়ে আঘাত কর, এরপর আমার নানা ভাইয়ের উপর আঘাত করিস না। এমতা অবস্থায় যখন আঘাত করবে, যখন আঘাত করবে, এবার সাহাবী ডাক দেয়া বলো, মায়ার নবী, যখন আপনি আমার
উপর চাবুকের আঘাত করছিলেন, আমার ওই শরীরটা একদম উধাম ছিল, কোনো কিছু কাপড় ছিল না। মায়ার নবী গো, যদি আপনার কাছ থেকে আমি প্রতিশোধ নিতেই চাই, তাহলে আপনার গায়ে কোনো কাপড় থাকতে পারবে না, কোনো কাপড় থাকতে পারবে না। আমি প্রতিশোধ নিব, আগে আপনার কাপড়টা খুলেন। এবার মায়া নবী ডাক দেয়া বলেন, সাহাবী, এতেও আমার কোনো সমস্যা নাই, আয় আয় আমার সাথে আয়, আমি সবার সামনে আমি আমার কাপড় খুলতে চাই না, আয় আয় আমার হুজরাতে আয়, আয় আয় আমার ঘরে আয়, আমি আড়ালের ভিতরে বসে তুমি আমার প্রতিশোধ নেবা, এতে কোনো সমস্যা নাই। এবার মায়া নবী সাহাবীকে নিয়ে হুজরাতে হাজির। হুজরাতে যাওয়ার পর মায়ার নবী দরজাটা মেরে দিলেন। মেরে দেওয়ার পর এবার মায়ার নবী আস্তে আস্তে করে এই যে পিঠের কাপড়টা উপরে উঠায়া নিলেন। উঠানোর সাথে সাথে ওই সাহাবী মায়ার নবীকে জড়ায়া ধরছে। আল্লাহু আকবার। এবার মায়ার নবীকে বুকের মধ্যে জড়াইয়া পিছন দিয়া বুকের মধ্যে ভাবে জড়াইয়া মরে নবুয়তের মধ্যে একটা চুমা দিছে। আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দেয়া বলে, সাহাবী, তুমি না আমাকে মারতে আসছো, তো এখন কেন আমার পিঠের মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইছো? এবার সাহাবী ডাক দেয়া বলে, মায়ার নবী, আমার জীবন আপনার জন্য কুরবান, আমার মা বাবার জীবন আপনার জন্য কুরবান, শুধু একটা চাবুকের আঘাত কেন, ইচ্ছা করলে আমাকে মেরে মেরে রক্তাক্ত করে ফেলবেন, এরপর আমার কোনো সমস্যা হবে না, আমি খুশি মনে আমি সেটা মাইনা নিব। মায়ার নবী গো, আপনি যেহেতু বারবার বলতেছেন কে কে আমার কাছে পাওনা আছো, এই জন্য কেউ হাত তুলে না, আমি একটা সুবর্ণ সুযোগ নিয়ে নিছি, মোহরে নবুয়তে একটা চুমু দেওয়ার। সুবহানাল্লাহ কইলেন না? আর একটু আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। কারণ আপনি তো বলছেন যে আমি বিশ্ব নবীর ইমানে হালতে ইমানে অবস্থায় যে আমি মায়ার নবীর মোহরের নবুতে একটা চুমু খাইবে, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবি। সুবহানাল্লাহ। রাস্তা কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই খারাপ লাগতেছে, ছাইরা দিমু, সময় শেষ।